নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় রাজ্য রাজনীতি সরগরম সবুজ ফাইল ঘিরে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে ইডির অভিযান শুরু হয়েছে। আইপ্যাকের সল্টলেকের অফিস এবং তার কর্তা প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালিয়েছে তারা। প্রায় সন্ধে পর্যন্ত তাদের অভিযান চলে, কিন্তু ইডির অভিযানকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে একাধিক ফাইলপত্র নিয়ে চলে এসেছেন, যার মধ্যে তার হাতে থাকা সবুজ রঙের ফাইল সবার নজর কেড়েছে। রাজ্য রাজনীতি, এমনকি জাতীয় রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের বৈধতা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা চলছে। ইডি জানিয়েছে তারা পুরনো দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে অভিযান চালিয়েছে, কিন্তু এই দুর্নীতির সময়কাল 2022 সালের। তাই প্রশ্ন উঠছে 2026-এ রাজ্যে যখন ভোটের দামামা বেজে গেছে, তখন এই অভিযান কেন? তৃণমূলের বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের আচরণের কড়া সমালোচনা করেছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সরাসরি অভিযোগ করেছেন আইপ্যাকের আসল মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা কোনো কর্পোরেট হাউসে থাকবে? একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে ফাইল নিয়ে গিয়েছেন তাতে কি আছে তা প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী ইডির অভিযান চলাকালীন সেখানে যেতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু এই প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দুবার একই কাজ করেছিলেন। একবার সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের সময়, এবং অন্যবার রাজীব কুমারের জিজ্ঞাসাবাদের সময়। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময়ই রীতিনীতির তোয়াক্কা না করে পদক্ষেপ করেন। বৃহস্পতিবার তার একই ধরনের আচরণে ফের প্রশ্ন উঠছে। জাতীয় স্তরে বিরোধীরা, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। তারা বলছেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে যে ভোটমুখী রাজ্যে ইডি সিবিআইয়ের হানা দেওয়া প্রায় অবশ্যম্ভাবী। যেমন দিল্লি নির্বাচনের আগে ক্ষমতাসীন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমেত একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে, অনেককে গ্রেপ্তার করা হয়। কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর, বিজেপি ক্ষমতায় বসার পর সেই সব দুর্নীতি নিয়ে আর কোনো উচ্চবাচ্য হচ্ছে না। এই প্রসঙ্গেই উল্লেখ করা হচ্ছে যে পাঞ্জাব পুলিশ যখন অভিযুক্তকে ধরতে দিল্লি আসছিল, দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশ তাদের আটকে দেয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বা করছেন তার নজির জাতীয় স্তরেও রয়েছে। সারা দেশে এখন রাজ্য বনাম রাজ্য, কেন্দ্র বনাম রাজ্য একটা সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে। কোনো সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে যা মোটেও কাম্য নয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রীয় রীতিনীতির তোয়াক্কা না করে বহু পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করে চলেছে, যার সর্বশেষ উদাহরণ হলো রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা না করেই মনরেগা প্রকল্পে 40% আর্থিক দায় রাজ্যগুলির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসের ওপর সব দিক থেকে চাপ দিয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা ত্রুটি রাখছে না। ইডি সিবিআই বহুদিন থেকেই বিভিন্ন অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলবন্দি রেখেছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকেই দোষী সাব্যস্ত করতে পারেনি। ফলে ইডির এই ধরনের অভিযান রাজ্যের মানুষের কাছে এক অন্যরকম বার্তাও তুলে ধরছে। তারাও বুঝতে পারছেন এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সারবর্তা যত না আছে, তার চেয়ে বেশি আছে রাজনৈতিক উদ্দেশ্য। ফলে এইসব কেন্দ্রীয় এজেন্সি এবং তাদের কর্তা, অর্থাৎ বিজেপি বিরোধী মানসিকতা তৈরি হচ্ছে। মানুষ বুঝতে পারছেন এগুলো নিছকই তৃণমূলকে চাপে রাখার কৌশল মাত্র। বৃহস্পতিবার ইডির অভিযান আগামী দিনে হয়তো পর্বতের মুশিক প্রসবের সামিল হবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।